একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যে কত টাকা লাগে সেটা একটা মেয়ের বাবা মা ছাড়া কেউ বোঝে না গো দিদি। তোমরা তো কম কুটনির বাচ্চা না। আমাকে কি একবার ডাকলে কি তোমাদের শরীর অসুস্থ হয়ে যেত, নাকি তোমরা আগে আগে মিষ্টি খাওয়ার লোভে চলে এসেছো? তোমারে ডাকতে গেছিলাম, তারপর তোমার বৌমা কইলো তুমি নাকি পাশের বাড়িতে ঝগড়া শুনতে গেছো, এর জন্য তোমারে আর ডাকিনি। আর কথাবার্তা আছে না, সামলায় কইও। মিষ্টি খাওয়ার লোভ আমাগো নাই, তোমারই আছে। আরে ওইসব বাদ দিয়ে আয় আয়, এসে বস। দিদি, বৌমা কই? বউ স্নান করতে গেছে। বৌমা মা কয়ে ডাক দেয় তো দিদি? হ্যাঁ হ্যাঁ ডাকে। বৌমা কেমন দিদি? এখন তো নতুন নতুন, আগে 5-6 বছর হোক, তখনই তো বোঝা যাবে বউ কালো না ভালো। বৌমা ভালো হয় না গো দিদি, বেশিরভাগ বৌমারা কালাই হয়। বৌমা এদিকে আসো। Nope. এরা আমার বান্ধবী হয়, তোমার কাকিমা, এটা তোমার জেঠিমা, এটা তোমার পিসিমা। পায়ে হাত দিয়ে নমস্কার করে না রে, বাবার বাড়ি থেকে কিচ্ছু শেখায় নেই। আই হাই রে। Nope. হে পায়ে হাত দিয়া লাগে না, পায়ে হাত দিয়া লাগে না, এমনা করলেই হয়। এখনকার দিনের বউ এমনা করলেই হয়। মা, তাহলে আমি আসছি। বৌমা এদিকে আসো। এই নাও, এই 500 টাকাটা রাখো। রেখে দাও রেখে দাও। সাবধানে রেহো, টাকাটা সাবধানে রেহো। তোমরা নতুন বউ দেখতে এসছো, টাকা নিয়ে আসোনি? কি কিপ্টের দল, খালি হাতে নতুন বউ দেখতে চলে এসেছে। বৌমার নাম কি আছে গো? পিয়ালি দাস। দাস? তোমরা ভট্টাচার্য হয়ে দাস নিয়ে আসলা গো দিদি? এখনকার সমাজ, আই হাই রে। তারা তারা যদি সুখে সংসার করতে পারে, তাহলে আমি পদবি দিয়ে কি করব? বৌমার বাবার বাড়ি কোন জায়গা বৌমা? ভোলা শহর। বাবা মা আছে তো? মা নেই, বাবা আছে। কোনো ব্যাপার না বৌমা, শাশুড়ি মা তো আছে। তুমি শুধু মা কইয়া দিবা ডাক, শাশুড়ি করবে আরে রাগ। বৌমাকে নিজের মেয়ের মতন দেখবো। তুমি দেখবা বৌমারে মেয়ের মতো, তুমি যে কুটনি। কয়দিন গেলেই বৌমা বুঝতে পারবে তুমি কি জিনিস। না না বৌমা, তোমার শাশুড়ি এমনিতে ভালো। ওই মাঝে মাঝে একটু মির্গির ব্যারাম ওঠে না, তখন ওই হাতের মধ্যে একটু তেল নিয়ে শাশুড়ির মাথার মধ্যে খাবার দিবা, আর নাইলে হাতে 500 টাকা বা 1000 টাকার নোট গুঁজে দিবা, দেখবা তোমার শাশুড়ি সুরো এমনি পাল্টাই গেছে কা। পড়াশোনা কতদূর করছো বৌমা? বিএড কমপ্লিট করেছি। এ মা, মাধ্যমিক পাস তো করনি? ওটা বড় লোকের পড়াশোনা, ওটা তুমি বুঝবা না। ওই যে আমার ননদের মেয়ে আছে না, ওইটা নিয়েই পড়ে। এত দূর পড়াশোনা করে আমি বেকার ছেলের ঘরে আইলা বৌমা, প্রেমের যন্ত্রণায় কি থাকতে পারতো না? বৌমা 500 টাকাটা ঠিক করে রেখেছে তো? রেখে দাও রেখে দাও। বৌমা, তা রান্না বান্না পারো তো? হ্যাঁ। তা বলো তো, ডালের মধ্যে জিরে সম্বাদ দেয় না রাঁধুনি সম্বাদ দেয়? ডাল তো রান্না করতে পারি না। ও লাদেনের মা, তোমার কপালে তো বাস, সারা জীবন রান্না করে এসছো, এখন ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসছো, তাও তোমাকে রান্না করেই যেতে হবে গো। আরে না, বৌমাকে সব শিখিয়ে নেবো। বৌমা 500 টাকাটা ঠিক করে রেখেছো তো? রেখে দাও, যত্ন করে রেখে দাও। বৌমা দেখি তোমার জিভটা, বৌমার মাথার মধ্যে উকুন আছে নাকি? বৌমার চুল কত লম্বা, কত তেল লাগবে গো। বৌমার দেখি পা কালা মুখ ধলা, আই হাই রে। বৌমার নাক দেখি আমার মতনই মোটা। শুনছি নাক যদি হয় বউদের মোটা, আদর করে নাকি বেশি বেডা।
বৌমার কপাল দেখি উঁচা, যাদের কপাল হয় উঁচা তাদের মাথা থাকে কাঁচা। শরীরের গঠন গঠন তো ভালোই, তবে পরিমাণে একটু ঠিক না হইলে ভালোই হয়তো। তো ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে যদি আমরা একটু তেল ঝাল চাইতে আসি, আমাদের একটু দানা দিও, আবার নেই বলে চলে যেতে বলো না। জায়গা দিদি, চা মিষ্টি তো আর দিলা না। বৌমা আমার 500 টাকাটা দাও। পয়সা দিয়ে আবার পয়সা কে চায়? অন্য লোকের ছেলের বউকে 500 টাকা দিয়ে আমার কি লাভ? আমার মনে হচ্ছে 500 টাকার দাম নেই। বৌমা 500 টাকাটা দাও।